আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ার ফজিলত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার ফলে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। বুখারী হাদিস নং 4563। পবিত্র কুরআনে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের অংশ এবং সূরা আনফালের 40 নম্বর আয়াতের অংশ, আবার সূরা হজের 78 নম্বর আয়াত অংশের মিলিত রূপ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যার অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না ভালো কর্মবিধায়ক। এই আয়াতের প্রেক্ষাপট হলো, মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে। আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা, মক্কার কুরাইশদের 1000 সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমন, সব তথ্য মুসলিমরা পাচ্ছিল। মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল। এই অবস্থায় সাহাবীদের মানসিকতা কেমন ছিল? আল্লাহ সে প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, তাদেরকে লোকে বলছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। তখন এটা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল, আর তারা বলছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যার অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না ভালো কর্মবিধায়ক। সূরা আল ইমরান আয়াত 173। এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন। বুখারী হাদিস নং 4563। এখানে আল্লাহকে ওয়াকিল বলা হইয়াছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্ত সুপর্দ করে, তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করে এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন। আবার সূরা তাওবার শেষ আয়াতে আল্লাহ বলেন, তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যার অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার উপরেই নির্ভর করি আর তিনি মহা আরশের অধিপতি। সূরা তাওবা আয়াত 129। আল্লাহ আমাদের এই আমলটি বেশি বেশি করে করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি আমল ইবাদত করতে পছন্দ করেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।